হ্যালো গাইস, তো স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজকে আলোচনা করা হবে ভুঁড়ির বৃদ্ধিজনিত সমস্যা, কারণ ও ফলাফল নিয়ে। পেটের ভুঁড়ি কমানো শুধু সৌন্দর্যের জন্য নয়, স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রয়োজন সুষম খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা। ভুঁড়ি বা পেটের অতিরিক্ত চর্বি বাড়ার ফলে শরীরে নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: নাম্বার 1, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। ভুঁড়ি বাড়লে রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যায়, ফলে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 2, টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিসের 2 নম্বর ভাগ, যেটাকে বলা হয় পেটের চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ হতে পারে। নাম্বার 3, জয়েন্ট ও হাড়ের সমস্যা। অতিরিক্ত ওজনের কারণে হাঁটু ও কোমরে জয়েন্ট চাপ পড়ে, ফলে আর্থ্রাইটিস বা ব্যথার সমস্যা হতে পারে। নাম্বার 4, নিদ্রাহীনতা ও স্লিপ অ্যাপনিয়া। ভুঁড়ি বাড়লে ঘুমের সময় শ্বাস নেওয়া সমস্যা হতে পারে, যা স্লিপ অ্যাপনিয়া নামে পরিচিত। এটি মানসিক এবং শারীরিক ক্লান্তি বাড়ায়। নাম্বার 5, পাচনতন্ত্রের সমস্যা। অতিরিক্ত পেটের চর্বি অ্যাসিডিটি, গ্যাস ও বদহজমের কারণ হতে পারে। নাম্বার 6, হরমোনাল ভারসাম্যহীনতা। ভুঁড়ি বাড়লে শরীরে হরমোনাল ইনব্যালেন্স হতে পারে, যা মহিলাদের ক্ষেত্রে পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম PCOS এর কারণ হতে পারে। নাম্বার 7, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব। ভুঁড়ি বেশি হলে মানসিক অস্বস্তি বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, যা ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। নাম্বার 8, ক্যান্সারের ঝুঁকি। অনেক গবেষণায় দেখা গেছে যে পেটের অতিরিক্ত চর্বি কোলন, স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো আসুন এবারে দেখা যাক এগুলিকে প্রতিকার করার জন্য কি কি করা যেতে পারে। প্রথমত রয়েছে সুষম খাদ্য অভ্যাস। সুষম খাদ্য অভ্যাস পেটের অতিরিক্ত মেদ কমাতে মূল ভূমিকা পালন করে। নাম্বার 1, ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার আমাদের পেটে দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে, ফলে অপ্রয়োজনীয় খাবারের চাহিদা কমে। ফাইবার ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি হজম প্রক্রিয়া উন্নত করে। উৎস: ফলমূল, আপেল, পেয়ারা। শাকসবজি হচ্ছে ব্রকলি, পালং শাক, ওটস, বাদাম এবং ছোলা। নাম্বার 2, প্রোটিনযুক্ত খাদ্য। প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং বিপাকীয় হার বাড়ায়। এটি ক্ষুধা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎস: মাছ, মুরগির মাংস, ডিম, দুধ, দই এবং ডাল। নাম্বার 3, পর্যাপ্ত পানি পান। পানির শূন্যতা বিপাক প্রক্রিয়াকে ধীর করে দেয়। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করলে শরীর হাইড্রেট থাকে এবং ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 4, চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। চিনি, অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার শরীরে দ্রুত ফ্যাট জমায়, তাই এই খাবারগুলি যতটা সম্ভব পরিহার করুন। নিয়মিত ব্যায়াম, খাদ্যের পাশাপাশি শরীরচর্চা ও পেটের মেদ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কার্ডিও ব্যায়াম। কার্ডিও ব্যায়াম শরীরে ক্যালোরি পোড়াতে এবং মেদ কমাতে অত্যন্ত কার্যকর। উদাহরণ: দৌড়ানো, সাঁতার কাটা, সাইক্লিং অর্থাৎ সাইকেল চালানো এবং দ্রুত হাঁটা। নাম্বার 2, স্ট্রেংথ ট্রেনিং। ওজন তোলা বা রেজিস্ট্যান্ট ব্যান্ড ব্যবহার করে পেশি গঠন করলে শরীরে বেশি ক্যালোরি খরচ হয়। পেশি যত বেশি সক্রিয় হয়, তত বেশি মেদ ঝরে। নাম্বার 3, যোগ এবং মেডিটেশন। যোগ ব্যায়াম শরীরের নমনীয়তা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। মেডিটেশন মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করে, যা ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক। অন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: পর্যাপ্ত ঘুম। নাম্বার 1, পর্যাপ্ত ঘুম। ঘুমের অভাব শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা ক্ষুধা বাড়ায় এবং ওজন বাড়ায়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান এবং মদ্যপান পরিহার করুন। এই অভ্যাসগুলো কেবল ওজন বাড়ায় না, স্বাস্থ্যকেও গুরুতর ক্ষতির দিকে নিয়ে যায়। নাম্বার 3, চাপ নিয়ন্ত্রণ করুন। স্ট্রোকের কারণে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা পেটের মেদ বাড়াতে সহায়ক। স্ট্রেস কমাতে নিয়মিত ধ্যান, যোগ ব্যায়াম বা স্থিরীকরণ কৌশলগুলি অনুসরণ করুন। সতর্ক বার্তা: দ্রুত ফলাফল পেতে কখনোই ক্র্যাশ ডায়েট বা অতিরিক্ত কঠোর ব্যায়াম করবেন না। এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যে কোনো ওজন কমানোর প্রক্রিয়া শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সর্বশেষ আপনাদের জন্য বিশেষ টিপস: আপনার শরীরে উপযোগী একটি ব্যায়াম এবং খাদ্য পরিকল্পনা তৈরি করতেও কোনো ফিটনেস প্রশিক্ষকের সাহায্য নিতে পারেন। নিয়মিত পরিশ্রম এবং ধৈর্য কাজ করলে পেটের ভুঁড়ি কমানো সম্ভব। আপনার স্বাস্থ্যকর জীবনের পথে এই নির্দেশিকাগুলি সহায়ক হবে বলে আশা করছি এই টিপসগুলো থেকে আপনারা খুব উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।